হ্যালো গাইস, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমি অনেক ভালো আছি। তো সকাল সকাল উঠে পড়েছি। এখন যাব আমি কম্পিউটার, 9টা মতো বাজে। তো অনেক দিন পর ব্লগ স্টার্ট করছি। ব্লগ করি তো ঠিকই, কিন্তু ভিডিও এডিট করতে ইচ্ছা করে না। তো চলো দেখতে থাকো, সাথে থাকো, বেশি ভাট বকবো না, লেটস গো। দেন তোমাদের ইন্ট্রোটা দিয়ে আমি কম্পিউটারে চলে গিয়েছিলাম তাড়াতাড়ি করে, কেন লেট হয়ে যাচ্ছিল আর সিট পাওয়া খুবই একটা মুশকিলের ব্যাপার। তো তারপর এই যে স্যার বলল আজকে এটা কর। তো আমরা এই ড্রয়িংটা করছিলাম। তো ড্রয়িং করছিলাম না, সরি, ফটো নিয়ে তারপর লোকে রং করছিলাম। তো আবার এই কালারটা খুব ভালো লেগেছিলো, যেটা করছিলাম। আর ঘুরে কিছু দেখাতে পারিনি, কারণ টাইম হয়ে যাচ্ছিলো, তাড়াতাড়ি ছুটির জন্য তাড়াতাড়ি করছিলাম। তো একটা একটা করে মানে চুজ করে রং করা খুবই একটা কঠিন ব্যাপার ছিল। তো ওখানে দেন কম্পিউটার করে বাড়ি এসে একটু চাটা খেয়ে নিলাম। খেয়ে দিয়ে চলে গিয়েছিলাম বাজারে। আর এই মালাটা দেখো এত সুন্দর লাগছিল, যারা চড়কে নামে তারা পরে তখন সেরা লাগে সত্যি। আর এই মামার দোকান থেকে সব নিই, তো নিচ্ছিলাম, অনেক কিছু নিচ্ছিলাম, ভুলে গেছি কী নিয়েছি। তো এই যে একে দেখো। তো বাড়িতে এসে দেখি কৃষ্ণ ভক্ত হয়ে গেছে। তারপর কচুরি খেয়ে নিলাম। খাওয়ার পর আর এরা বলছি বিছানা গোছাতে, আর ভাই আর বুনু মিলা মারপিট করছিল বালিশ নিয়ে, এত বদমাশ এরা। দেন তারপর ব্যাগটা গুছিয়ে নিচ্ছিলাম, কারণ মাসি বাড়ি মানে আজকে দিনটা থাকবো আমরা প্ল্যান করেছিলাম, কারণ মাসির বাড়িটা বিক্রি করতে মন মেজাজ খারাপ ছিল। ওর জন্য বললাম একদিন আমরা এনজয় করে নিই, তারপর তো ভাই বলছিল আমাকে একটু ভিডিওতে নিয়ে একদিন। তো ওকেও একটু নিলাম, নেওয়ার পর আমি আয়নায় নিজেকে নিজেই দেখছিলাম। তো দেখার পর টোটোতে উঠে গিয়েছি, দেরি হয়ে যাচ্ছিলো। আর এই দেখো, যেখানেই যাবে সেখানেই শুধু খাই 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 খাই। তো জ্যাম ছিল বলে টোটোতে আইছিলাম। আর আমার বাবানকে বলছিলাম হাই বলো, তো হাই বলছিল, এটা আমার দিদির ছেলে। তো এই দেখো খাচ্ছে আর মুখে লাগাচ্ছে, এত ইয়ে। তো তারপর আড্ডা মারতে মারতে মাসি বাড়ি পৌঁছে গেলাম। পৌঁছে যাওয়ার পর এই যে জিজু মানে রিজুদা, দিদি এখানে, আর আমি ব্যাগ দেখাচ্ছিলাম, আমার 1000 টাকার ব্যাগ। এখানে বাবানকে বলতে হচ্ছিলাম হাই মানি বলো। তো ওইদিকে হাই মানি করছিল আর এটা নিয়ে খেলছিল। তারপর ধাপাস করে শুয়ে পড়েছে, ওর বদমাইশি খুব ভালো লাগে দেখতে। তো তারপর আমি ভাবলাম তোমাদের একটু ঘরটা দেখাই। তো এই যে মাসি বাড়িটা বিক্রি করে দেবে, আর আমি তোমাদের বলছিলাম এখানে লাইটে মানে সুইচই পাচ্ছিলাম না, তো ছোটো লাইট জ্বলেছে। তারপরে যে বড় লাইটটা জ্বালিয়ে নিয়ে আমি দেখাচ্ছিলাম, দেখো কত সুন্দর বাড়িটা। আর এই বাড়ি নাকি কেউ বিক্রি করে দেবে, একদিনও ঠিক করে থাকলো না। আর এখানে বুনু ঘুরে ঘুরে তোমাদের মানে বলছিল, আর এখানে জলের ডব থাকেনি, এদিকে কাচাকুচি করে এসেছিলাম সেদিনকায়। তো এই যে সবাই এখানে। তো বাড়ি আসার পর বাসন টাসন মেজে নিলাম। আর আমার ছেলের রূপোর ঝিনুকটা আমার মা দিয়েছিল, রূপোর বাটিও আছে, তো বাটিটা তুলে রেখেছিলাম। ঝিনুকটার অবস্থা কীরকম দেখতে পাচ্ছ, মানে কেউ চায়ের ভেতরেও তো রেখেছে, কালার হয়ে গেছে। তারপর বাসন টাসন ধুয়ে নিচ্ছিলাম আমি, আর বুনু পাশ থেকে পকর পকর করে আমার মাথাটাকে চাটছিল। লোকে ফুলকপির তরকারিটা গরম করে দিয়ে যাচ্ছি, মানে আমরা থাকবো না তো, মা একা থাকবে, তো মায়ের জন্য এটা গরম করে দিয়ে যাচ্ছি। আর এখানে একটু টক ডাল ছিল, সেটা দিয়ে আমি ঝাল ঝাল করে পুরপুরা বানিয়েছি, মানে সে মানে ডালটা শুকিয়ে হয় না, সেটা করেছি। এখানে দুটো বাসন বেরিয়েছে, দেখলে তো তখন মেজেছি। তো এখন ওলোকে এটা গরম করবো, মাছের তরকারি গরম করব। চলো দেখতে থাকো, সাথে থাকো, টাটা। এদিকে দেখো আমার তোজো সোনাকে নিয়ে আমি একটু বেরিয়েছিলাম বিকেলের দিক করে, কারণ অনেক দিন ওকে নিয়ে বেরোনো হয়নি। তোকে নিয়ে একটু খেলাধুলা করছিলাম, একটু কম টাইম দেওয়া হয়, মানে টাইমই পায় না বেশি। তো তারপরে এখানে মাসিমা থেকে রান্না করবে। তো এই যে এদার দোকান থেকে বিরিয়ানি নিলাম 5 প্লেট, সবাই অনেকজন ছিলাম তো খাবো বলে। তো তারপর টোটোতে উঠে গেলাম বাড়ি এসে। আর আমার কুচু দেখো শুধু রাস্তা দেখছে, আর নায়িকা সেজে গিয়েছিলো সব নায়িকাগুলো। তো এই যে রাস্তার দিকে দেখাচ্ছিলাম, যে জিনিসটা দেখছো না হাতের ওপর সন্তান, ওটা ঠিক করে দেখাতে পারিনি। তো এখানে দুর্গা মা ছিল। তো তারপর এই যে বাস স্ট্যান্ডে এখান দিয়ে যাচ্ছিলাম, আমি ভেবেছিলাম তোমাদের বাদুরতলা দেখাবো, তো ওটা আর হয়নি, মানে ভিডিওটা অফ করে দিয়েছিলাম, বেশি বড় হয়ে যাচ্ছিল বলে। আর এদিকে রাস্তাটা খুব ফাঁকা স্মুথ, ভালো লাগে, ঝাঁকুনি টাকুনি মানে ঝাঁকুনি লাগলে পেটে ব্যথা শুরু হয়েছে, এরকম একটা ব্যাপার। তো এই রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে। তো আসার পরে যে এরা গেট মানে এটা নষ্ট করে দিয়েছিল, নষ্ট না, খুলে গিয়েছিল হুট করে। তো এরা এখানে নাচছিল, এরকম নাচ মানে কি বলবো তোমাদের, এদের
আর এরা নিজেকে নিজে দোষ দিচ্ছিল যে এ ভেঙেছে এ ভেঙেছে। আর আমার ছোটো বোনও মেন্টালের মতো নেচেই যাচ্ছিল বক্স চালিয়ে। আর একে দেখো মানে বলা যায় না। আর এখানে রিজুদা গেট ঠিক করছিল, ঠিক করার পর এই যে গান, আমার ভাই কখন ভিডিও করছে আমি বুঝতেই পারিনি। তো বক্স টক্স দেখাচ্ছিলো এখানে, তো গান শোনাচ্ছিল, ওটা আমি কেটে দিয়েছি কপিরাইট পড়বে বলে। তো এই বাউল গানটা আমার খুব ভালো লাগে। দেন রাতের বেলা আমরা খাওয়া দাওয়া করছিলাম, বুনু ভাই এখানে খাচ্ছিল, ওরা মারপিট করছিল। চলো আজকে ভিডিওটা একটুকুনি, টাটা।